মানে স্টুডেন্টস ব্যাচেলার অফ সায়েন্স বা বিএসসি ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন করার পর সেরা সেরা কয়েকটি কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করব। কারণ আজকে নিশ্চয়ই জানো যে কেরিয়ার অপশান নির্বাচন করার ক্ষেত্রে বেশ কয়েকটা দিক বিচার বিবেচনা করতে হয়। তার মধ্যে একটা অবশ্যই এটা যে এআই এর প্রভাবে ইন ফিউচারে সেই ফিল্ডে চাকরির আহ, অবস্থা কেমন থাকবে বা ইন ফিউচারে চাকরির মার্কেট কেমন থাকবে, সেই সমস্ত বিষয় আছে। প্লাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপার আছে, যে নিশ্চয়ই যে কোনো স্ট্রিম নিয়েই গ্র্যাজুয়েশন করার পর যে কোনো দিকে যাওয়া যায় না। কেরিয়ারের ব্যাপারে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপার থাকে এবং তাদের যে সাবজেক্ট কম্বিনেশন সেখানে কি ছিল এবং সেই সাবজেক্টগুলোর মধ্যে কোন বিষয়ের উপর তার স্পেসিফিক ইন্টারেস্ট ছিল সেইগুলোও ইম্পর্টেন্ট। তো সেইটা ওয়াইজ এই কেরিয়ার অপশান তোমরা চুজ করতে পারো। তো প্রথমেই বিএসসিতে যাদের ফিজিক্স, ম্যাথ বা কম্পিউটার সায়েন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি থেকে থাকে বা তিনটেই যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো। তাহলে তোমরা এআইএমএল ইঞ্জিনিয়ারিং যে কেরিয়ার পাথ সেটা চুজ করতে পারো। নো ডাউট অসাধারণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড তো বটেই। যদি সঠিক স্কিল বিল্ড করতে পারো, সঠিক নলেজ নিতে পারো, তাহলে ইন ফিউচারে চাকরির অভাব হবে না বললেই চলে। কারণ ইন ফিউচারে ওয়ার্ল্ড এই এআইএমএল এর দিকেই বেশি শিফট করছে। তো আরও অনেক এই এআইএমএল এর জেনারেটেড বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ডেভেলপ হবে বা অন্যান্য বিভিন্ন ফিল্ডে এআই এর প্রভাব পড়বে, সেখানেও অনেক দক্ষ এআইএমএল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন পড়বে। এবং এই বিষয়ে নলেজ নেওয়ার জন্য, স্কিল বিল্ড করার জন্য তোমরা নিজেরাও শিখতে পারো। দেখো, নিজেরা বাড়িতে বসে শেখা অবশ্যই সম্ভব আজকের যুগে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো নলেজ বাড়িতে বসেই নেওয়া যায়। প্লাস স্কিল ইভেন ডেভেলপ করা যায় প্র্যাকটিস করে কম্পিউটারের মাধ্যমে। কিন্তু একটাই প্রবলেম, যে কলেজের মাধ্যমে যদি তুমি শেখো না, তাহলে প্রথম কথা একটা স্ট্রাকচার্ড ওয়েতে শিখবে। সেখানকার যে ফ্যাকাল্টি মেম্বার তাদের সান্নিধ্য পাবে, তাদের অ্যাডভাইস পাবে, টিপস পাবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে বেশ কিছু কলেজ তারা প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে। এমএনসি টপ লেভেলের অনেক এমএনসির সঙ্গে সেই সমস্ত কলেজের টাই আপ থাকে। সেই টাই আপের ফলে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের হায়ার করার জন্য সেই সমস্ত এমএনসি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, নিশ্চয়ই জানো তোমরা। এবং সেই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেট সিলেক্টেড হয়। তো এই চাকরি পাওয়ার যে ব্যাপারটা, মানে প্লেসমেন্ট খোঁজার যে ব্যাপারটা, বা প্রথম অ্যাজ এ ফ্রেশার কোথাও চাকরি পাওয়ার ব্যাপারটা, অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ক্যান্ডিডেট তুমি নিজেও করতে পারো নিজের ইনিশিয়েটিভ নিয়ে। বিভিন্ন আজকের নেটওয়ার্কের যুগ, তো Naukri.com থেকে শুরু করে লিঙ্কডইন প্রোফাইল, আরও ভেরিয়াস ওয়ে আছে। তার মাধ্যম দিয়ে তোমরা বিভিন্ন ওপেনিং সম্পর্কে খবর পেতে পারো এবং সেখানে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তাদের এক্সাম বা ইন্টারভিউ যে প্রসেস আছে তার মাধ্যমে তোমরা অবশ্যই চাকরি পেতে পারো। কারোর হেল্পের দরকার পড়বে না, অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে এগুলো করা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে ইনিশিয়েটিভ আলাদা করে নিতে হয়, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রেই আমি দেখেছি স্টুডেন্টদের কাছে খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়, হ্যাপাজার্ড ব্যাপার হয়ে যায়। যে কারণে আমি সাজেস্ট করি, তোমরা যদি সত্যি সিরিয়াস হও নিজের কেরিয়ারের বিষয়ে, সত্যি যদি চাও যে না আমি 2 বছরের একটা মাস্টার ডিগ্রি কোর্স করব এবং করার পর তারপরে আমি চাকরি চাই, বা কোনো বিষয় নিয়ে আমি শেখার পর তারপরেই আমি চাকরিটা চাই এবং তার জন্য আমি সিরিয়াস, আমি ডেডিকেটেড, তাহলে আমি বলবো অবশ্যই ফুল টাইম কোনো মাস্টার ডিগ্রি কোর্স করো, যে কোর্সের মধ্যে তোমরা এই বিষয়ে, মানে এই কেরিয়ারে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় নলেজ বা স্কিল বিল্ড করার সুযোগ এগুলো পাবে। ওকে, তো তার জন্য আমি সাজেস্ট করব এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে। কারণ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি পড়াশুনো করো, তাহলে কিন্তু প্রথম কথা মাস্টার ডিগ্রি লেভেলের কম্পিউটার সায়েন্সের নলেজ পাচ্ছ এবং সেখানে এই মডার্ন যে টেকনোলজিসগুলো, বিশেষ করে এআই এমএল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেশ কিছু সাবজেক্ট আছে এবং তার মাধ্যম দিয়েই কিন্তু তোমরা নিজেদের অনেকটাই সমৃদ্ধ করতে পারবে, প্লাস স্কিল বিল্ড করতে পারবে। এবং কম্পিউটার সায়েন্সের আরও অনেক খুঁটিনাটি যেগুলোর মাধ্যমে ইন ফিউচারে নিজের কেরিয়ারে ভালো করতে পারো, সেই সমস্ত বিষয়েও শিখতে পারবে। ওকে, তো এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অবশ্যই সেরা সেরা কোর্স হবে এই কেরিয়ার পাথের দিকে যদি তোমরা যেতে চাও, বিশেষ করে অ্যাজ এ বিএসসি স্টুডেন্ট। ওকে, আমি কিন্তু বিটেক স্টুডেন্টদের জন্য বলছি না, মাথায় রাখবে। বিএসসি স্টুডেন্ট হিসেবে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে যদি তোমরা ইন ফিউচার এআইএমএল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইভেন্ট যেতে চাও বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে যেতে চাও, ডেভঅপস
রিলেটেড ফিল্ডে যেতে চাও, অ্যাকচুয়ালি এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স করার পর না তোমার সামনে আরও অনেকগুলো দরজা খুলে যাবে, মানে ভেরিয়াস কাইন্ড অফ কেরিয়ার অপশানে খুলে যাবে। মানে কম্পিউটার সায়েন্সেরই বিভিন্ন ফিল্ডে গিয়ে বা বিভিন্ন জব রোলে তোমরা চাকরি করার জন্য যে প্রয়োজনীয় দক্ষতা সেটা অর্জন করতে পারবে। যে কারণেই কিন্তু আমি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পার্টিকুলার এই কোর্সের কথা বললাম। এবং এই কোর্স চুজ করার সময় যে কলেজ থেকে করবে সেই কলেজে দেখে নিও ওই প্লেসমেন্ট রিলেটেড সাপোর্টটা দেওয়া হয় কিনা। কারণ সেই যখন কলেজেই অ্যাডমিশন নিচ্ছ তাহলে অবশ্যই সেই কলেজ থেকে যেমন শেখার অনেক সুযোগ পাবে, ডিগ্রির একটা ব্যাপার আছে, ডিগ্রিটা অবশ্যই নিজের মানে একাডেমিক কেরিয়ার বলো বা প্রফেশনাল কেরিয়ারে একটা গ্ল্যামার অ্যাড করে। এবং ইন ফিউচারে তোমাদের যে চাকরি পাওয়ার জন্য হোক বা ইন ফিউচারে প্রমোশনের যে দরজা সেগুলো অনেকটাই খুলে যায়, অনেকটাই প্রশস্ত হয়ে যায়। তো সেই দিক থেকেও ডিগ্রি অনেক বেটার। তার সাথে সাথে সেই যখন পয়সা খরচ করে কোনো কোর্স করছোই, সেই কারণে আমি বলবো এমন কলেজ চুজ করো যে কলেজে প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়। বেশ কিছু প্রাইভেট কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, যে কলেজগুলি মাধ্যমে তোমরা এই কোর্স যদি করো তাহলে অবশ্যই সেখানে কিন্তু ভালো প্লেসমেন্ট সাপোর্ট পেয়ে যাবে। ওকে, তো কলেজ কলেজ এই সমস্ত ফেসিলিটিস চেঞ্জ হয়, তো সেই বিষয়টা তোমরা দেখে নিও, ওয়েবসাইট দেখে নিতে পারো বা আমাকে ডাইরেক্ট কল করতে পারো, আমি এই রিলেটেড আমার যে সাজেশন আছে সেটা তোমাদের দিয়ে দিতে পারি। ওকে, এবার কলেজের চয়েসটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। যাই হোক, এটা গেল যারা ফিজিক্স বা ম্যাথ বা কম্পিউটার সায়েন্স যাদের প্রিয় সাবজেক্ট ছিল বা সাবজেক্ট কম্বিনেশনে যাদের ছিল তাদের জন্য বেস্ট অপশান এটাই, কেরিয়ার অপশান। তো এরপরেই যেটা আসছে, যাদের বায়োলজি সেন্ট্রিক কেরিয়ার করার ইচ্ছা, যাদের বিএসসি ইন বায়োলজি ছিল বা হয়তো সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে বায়োলজি ছিল এবং বায়োলজি সাবজেক্টটাকে ভীষণ ভালোবাসো, এই রিলেটেড আরও ইনডেপথে নলেজ নিতে চাও, এই বিষয়েই কেরিয়ার করতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হবে এমএসসি ইন বায়োটেকনোলজি। কারণ বায়োটেকনোলজি হচ্ছে সভ্যতার নেক্সট লেভেল। বায়োটেকনোলজি আমাদের মানব সভ্যতাকে একটা অন্য স্টেপে নিয়ে যাবে, অন্য স্টেজে অলরেডি নিয়ে যাচ্ছে, আরও বেশি নিয়ে যাবে। আমাদের হিউম্যান রেস ইন ফিউচার ইভেন কতটা সাস্টেন করবে, কতটা ফ্লারিশ করবে, এগুলো নির্ভর করছে বায়োটেকনোলজির অ্যাডভান্সমেন্টের ওপর। কারণ যেখানে বায়োলজির সাথে টেকনোলজি মিলেমিশে একাকার হয়ে গেছে, বায়োলজিক্যাল বিভিন্ন কাজকর্ম যেখানে টেকনোলজির মাধ্যমে করা হয়, তো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই তোমরা এমএসসি ইন বায়োটেকনোলজি কোর্স চুজ করতে পারো। এর মাধ্যম দিয়ে তোমরা বিভিন্ন মেডিকেল যে ফার্মগুলো হয় যেখানে মেডিসিন তৈরি হয় সেই সমস্ত জায়গায় বা বিভিন্ন ফুড প্রসেসিং যে কোম্পানিজগুলো সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা বেশ ভালো একটা সিনিয়র পোস্টে চাকরি পেতে পারো। রিসার্চ ফিল্ডে গিয়ে আরও বেটার কেরিয়ার করতে পারো, মানে আরও হায়ার স্টাডিজ করার পর এই সমস্ত অপশানসগুলো কিন্তু খোলা পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই বায়োলজি সেন্ট্রিক যদি কেরিয়ার করতে চাও তাহলে এমএসসি ইন বায়োটেকনোলজি তোমাদের জন্য অসাধারণ একটি কেরিয়ার অপশান হতে পারে। ওকে, যাই হোক, তারপরেই যে দুটি কেরিয়ার অপশানের কথা বলবো না, সেই দুটি কেরিয়ার অপশান বেসিক্যালি শুধু বিএসসি নয়, বিএসসি ছাড়াও বিএ বা বিকমের স্টুডেন্টরাও তোমরাও নিতে পারো, এবং বিএসসির সেই সমস্ত স্টুডেন্টরাও নিতে পারো যারা হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো কিন্তু বেসিক্যালি তোমাদের মাইন্ড একটু ক্রিয়েটিভ বা ম্যানেজমেন্টের ফিল্ডে গিয়ে কাজ করতে ভালোবাসো। ওকে, তাদের জন্য কিন্তু দুর্দান্ত অপশান। তো প্রথমেই ক্রিয়েটিভিটির লাইনে কাজ করার জন্য সেরা সেরা কোর্স হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। ওকে, এইখানে ওই মিডিয়া রিলেটেড কাজকর্ম বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজকর্ম করার জন্য যে সমস্ত টেকনিক্যাল স্কিলের দরকার হয় সেই সমস্ত কিছুই কিন্তু ইন ডেপথে শেখানো হয়। মানে একাধারে এই কোর্সের মধ্যে ধরো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, দেন ফটো এডিটিং, ভিডিও এডিটিং, দেন সাউন্ড এডিটিং, ওকে, স্ক্রিপ্ট রাইটিং, দেন ডিজিটাল মার্কেটিং, ইভেন ডিজিটাল মার্কেটিংয়ের টেকনিকও এই কোর্সে শেখানো হয়। তো যে কারণে একাধারে এমন বেশ কিছু স্কিল শেখার সুযোগ পাবে যেগুলোর ডিম্যান্ড কিন্তু এখনো হিউজলি রয়েছে, ইন ফিউচারেও মানে যথেষ্ট বাড়বে। ওকে, এবং এই সমস্ত ফিল্ডে কিন্তু নলেজেবল পার্সনদের ডিম্যান্ড বা স্কিলফুল পার্সনদের ডিম্যান্ড যত দিন যাবে আরও বাড়বে। সো অবশ্যই যদি ক্রিয়েটিভ পার্সন হও এবং ক্রিয়েটিভ লাইনে এসে কাজ করতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হবে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। তারপরেই যে কোর্সটি সেটা হচ্ছে এমবিএ। এই কোর্সও যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন করার পর করা যায়, এবং এমবিএ এমন একটি কোর্স যে কোর্সের মাধ্যমে না যে কোনো স্টুডেন্ট তার মধ্যে অলরেডি যে লুকোনো প্রতিভাগুলো রয়েছে, বিশেষ করে হিউম্যানিটেরিয়ান যে প্রতিভাগুলো বা ইমোশনাল যে ইন্টেলিজেন্স বলো, সেইগুলোকে আরও বেশি সমৃদ্ধ করে যে কোনো বিজনেস অর্গানাইজেশানে অ্যাজ এ ম্যানেজার কাজ করার জন্য যে যোগ্যতা প্রয়োজন হয় সেটা অর্জন করতে পারে। এবং এই এমবিএ করার সময়তে
স্পেশালাইজেশন চুজ করার ব্যাপার থাকে, এবং সেই স্পেশালাইজেশন যদি তুমি সঠিকভাবে চুজ করতে পারো, বিজনেস অ্যানালিটিক্স অথবা ফিনান্স, এইচআর, মার্কেটিং, সিস্টেমস, এইগুলোর মধ্যে যে কোনো একটা, অথবা কোনো কোনো কলেজে ডুয়েল স্পেশালাইজেশনের সুযোগ দেওয়া হয়, তো সেই ডুয়েল স্পেশালাইজেশন সঠিকভাবে যদি নিতে পারো, সঠিকভাবে যদি চুজ করতে পারো এবং সেইভাবে সঠিক স্কিল বিল্ড করতে পারো, তাহলে কিন্তু কর্পোরেট দুনিয়াতে যে কোনো টপ লেভেলের কোম্পানিজ বা এমএনসি, সেইখানে কিন্তু একজন ম্যানেজার চাকরির সুযোগ পেতে পারো এবং নিজের কেরিয়ারটাকে একটা টপ লেভেলে নিয়ে যেতে পারো। আর বারবার বলি যে এখানে কিন্তু অ্যানালিটিক্সের যুগ আছে, বিজনেস অ্যানালিটিক্সের মতো মানে স্পেশালাইজেশন যদি পাও তাহলে সবচেয়ে বেস্ট অপশান হবে। ওকে, যাই হোক, এই প্রতিটা কেরিয়ার অপশান যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এইগুলো সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, আরও ইন ডিটেলসে যদি কোনো কোর্স সম্পর্কে জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে খুব ভালোভাবে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের কোর্স অফার করা হয়, তো এই কলেজগুলি সম্পর্কেও যদি কোনো তথ্য চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।